সম্মানিত দর্শক, সরকার এগ্রোর বিনামূল্যে কৃষি পরামর্শ কেন্দ্র, কৃষি হাসপাতাল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একটি আবহাওয়ার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সেই পূর্বাভাস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং কি হতে পারে না পারে সে সম্পর্কে আমরা জানাবো। তো চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা তথ্য জানি। দেশে একের পর এক অরাজকতা যেন কাটছেই না। একদিকে বন্যা, অন্যদিকে অতিমাত্রায় বৃষ্টি, আবার এর মাঝে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস যা দেশবাসীকে আতঙ্কিত করে তুলছে। তো সেই আতঙ্ক যেন একেবারে চূড়ান্ত পর্যায়ে না উঠে বা কি ধরনের সতর্কতা নিলে আমরা সহজ সমাধান পাবো সে সম্পর্কে আসুন জানার চেষ্টা করি। তো মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে বৃষ্টিপাতের পরিমাণও অনেকটা কমে গেছে। দেশের বেশিরভাগ অঞ্চলেই এই অর্থে বৃষ্টির দেখা মিলছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও অন্তত ৩-৪ দিন বৃষ্টিপাত একই রকম কম থাকতে পারে। তবে আগামী মঙ্গল বা বুধবার থেকে আবারও দেশের কোনো অংশে বৃষ্টিপাত বাড়তে পারে। আসন্ন ঘূর্ণিঝড় আসনার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোহর হোসেন শুক্রবার ৩০ আগস্ট রাতে গণমাধ্যমকে বলেন, ভারতের গুজরাটে একটি ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে গিয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে কিছুটা মিলিত হতে পারে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এটিও ধীরে ধীরে স্থলভাগে উঠে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। ২ এর প্রভাবে ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ আগামী ৩-৪ সেপ্টেম্বর থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ৩১ আগস্ট চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি কম বেশি একই রকম থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং যে আসন্ন যে ঘূর্ণিঝড় সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ধরনের আতঙ্ক বা আতঙ্কিত করা হচ্ছিল আপনাদেরকে, আতঙ্কে আসলে কান দেওয়ার প্রয়োজন নেই। ঘূর্ণিঝড়টি হয়তো বা এতটাও ক্ষতি সাধন করবে না, তবে বৃষ্টিপাত বাড়তে পারে, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সঠিক তথ্য জানার জন্য আমাদের সাথে থাকবেন এবং কোনো রকম আতঙ্কজনক কোনো পোস্ট বা দেখে আপনারা আতঙ্কিত হবেন না। যা যা স্বাভাবিক কাজকর্ম চালিয়ে নিন। পরবর্তীতে আপডেটের জন্য আমাদের সাথে থাকুন এবং আপনাদের যদি জানার কিছু থাকে যে পরবর্তী দিন কীভাবে যাবে বা আগামীকাল কী হতে পারে এ সম্পর্কে তথ্য যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে কমেন্ট অথবা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সেগুলো নিয়ে একটি সঠিক পরামর্শ দেওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।